মনোযোগের সাথে শোনার আবেদন করি। ছাত্রদেরকে আরো গভীর মনোযোগের সাথে শোনার জন্য আমি অনুরোধ করি। কথাটা কি কথা? যে আল্লাহর রাসূল যে বলেছেন খাতামুন, আমি খাতামুন নবীনের তো আমার পরে কোনো নবী নাই, আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না বলেননি, বলেছেন আমার পরে কোনো নবী নাই। খাতামুন, আমি খাতামুন নবীনের অর্থ আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না, এই অর্থ না। আমি খাতামুন নবীন অর্থ আমার পরে কোনো নবী নাই, কোনো নবী আসবেন না বলছেন না কোনো নবী নাই বলছেন? নাই বলছেন। আসবেন না বললেন না কেন, নাই বললেন কেন? এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের জবাবটা না বুঝার কারণে অনেক সরল মুসলমানকে কাদিয়ানীরা ভুল বুঝাইয়া কাদিয়ানী বানাইয়া লয়। কাদিয়ানীদের শয়তানি চক্রান্ত থেকে নিজেদের ঈমান হেফাজতের জন্য এই ব্যাপারটা আমাদের পরিষ্কার করে বোঝা দরকার। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো যুবকের পিতা নন। যুবকের বললেন কেন? রাসূল, আমাদের রাসূল কয়েকজন শিশু ছেলের পিতা ছিলেন। যদি বলতেন তোমাদের কারো পিতা নন, তাহলে প্রশ্ন আসতো কয়েকজন শিশু ছেলের পিতা, পিতা নন কিভাবে? এই জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন বলেননি, বলেছেন তোমাদের কোনো যুবকের পিতা নন। কিন্তু এই কথার উপরও প্রশ্ন আসে। আল্লাহ যে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোনো যুবকের পিতা নন, প্রশ্ন আসে পিতা না হইলে নবী হবেন কিভাবে? সমস্ত নবী রাসূলগণই তো যার যার উম্মতের রুহানি পিতা, আধ্যাত্মিক পিতা। তাহলে আমাদের নবী যদি আমাদের পিতা না হন, তাহলে নবী হবেন কিভাবে? আর নবী হইয়া থাকলে পিতা হবেন না কিভাবে? এই প্রশ্নের জবাব বোঝার জন্য প্রথম থেকেই আমাদের মনে রাখা দরকার যে মানুষের পিতা দুই রকমের হয়। এক রকম হইল বংশগত পিতা, আর এক রকম হইল রুহানি পিতা। এই নাম দুইটা মনে রাখুন পরবর্তী কথাগুলি বোঝার জন্য। মানুষের পিতা দুই রকম, বংশগত পিতা আর রুহানি পিতা। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়, এমন পিতাকে বংশগত পিতা বলা হয়। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে বংশগত পিতা বলা হয় না, তাকে আধ্যাত্মিক পিতা বলা হয়, রুহানি বাবা বলা হয়। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। কাজেই নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবন যাপন করে, তাদের আত্মাটাও পবিত্র হয়ে যায়। বলেন তো কার পবিত্র আত্মার পরশে কার আত্মা পবিত্র হইল? নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হইল। নবীর পরশে গেলে, নবীর পবিত্র আত্মার পরশে যেহেতু উম্মতের আত্মা পবিত্র হয়ে যায়, এজন্য আল্লাহর সামগ্রিক বিধান হলো সমস্ত নবীগণ যার যার উম্মতের রুহানি বাবা, আধ্যাত্মিক পিতা।
নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা, মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা, ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা। সমস্ত নবীগণই যার যার উম্মতের রুহানি বাবা। তাই প্রশ্ন জাগে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ বলেন, মুহাম্মদ তোমাদের কোন যুবকের বাবা না। নবী হইলে বাবা হইবেন না কেমনে? নবী হইলে তো রুহানি বাবা হইবে। এই প্রশ্নের জবাব আল্লাহ যে বলেছেন তোমাদের বাবা না, এর অর্থ হলো তোমাদের বংশগত বাবা না। প্রশ্নের জবাব সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন মুহাম্মদ তোমাদের বাবা না, এর অর্থ বংশগত বাবা। তাই আল্লাহ সাথে সাথে বলেন ওয়ালাকির রাসূল আল্লাহ, কিন্তু যেহেতু তিনি আল্লাহর রাসূল তাই তিনি তোমাদের রুহানি বাবা। তিনি তোমাদের বংশগত বাবা না, কিন্তু যেহেতু তিনি আল্লাহর রাসূল তাই তিনি তোমাদের রুহানি বাবা। তাহলে আমরা পরিষ্কার করে মনে রাখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেমন বাবা না? কেমন বাবা? বংশগত বাবা না, রুহানি বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কেমন বাবা না? বংশগত বাবা না। কেমন বাবা? রুহানি বাবা। এরপরে আরেকটা প্রশ্ন, যেখানে সমস্ত নবী রাসূলগণই যার যার উম্মতের রুহানি বাবা, সেখানে আমাদের নবী আমাদের রুহানি বাবা হইলে আমাদের নবীর মর্যাদা রুহানি বাবা বলার দ্বারা অন্য নবীর থেকে শ্রেষ্ঠ বুঝায় না। অন্য নবীও নিজের উম্মতের রুহানি বাবা, আমাদের নবীও নিজের উম্মতের রুহানি বাবা। এই কথার দ্বারা আমাদের নবীর মর্যাদা অন্য নবীর মর্যাদার উপর শ্রেষ্ঠ বুঝায় না। আমি কথাটা বুঝাইতাম পারছি না। যেখানে সমস্ত নবীগণই যার যার উম্মতের রুহানি বাবা, এখানে আমাদের নবী যদি আমাদের রুহানি বাবা হন, এই মর্যাদা তো আমাদের নবীর আলাদা না, এই মর্যাদা তো সকল নবীরই আছে। তাহলে আমাদের নবীর আলাদা মর্যাদা গেল কোথায়? অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ। এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা অন্য উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই হাদিস এই ব্যাপারে পরিষ্কার যে আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না, সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ। আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না, সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ। আর সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার অবধারিত মর্ম, অনিবার্য মর্ম হইল আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ। আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ। আমি আজকে সেই দিকে যাব না, সৃষ্টির শ্রেষ্ঠ কথার ব্যাখ্যায় যাব না। আপাতত এতটুকু আমরা মনে রাখি যে আমাদের নবী বলেছেন, আল্লাহ আমাকে অন্য সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, কাজে আমাদের নবীর মর্যাদা অন্য সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ। আমাদের নবী নিজের উম্মতের রুহানি বাবা বলার দ্বারা অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না। এই জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকিন রাসূল আল্লাহ বলার সাথে সাথে বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, তোমাদের নবীকে আমি অন্য নবীর সমান মর্যাদাই শুধু দিছি না, তোমাদের নবীকে আমি অন্যান্য নবীর চেয়ে অনেক শ্রেষ্ঠ মর্যাদা দিছি। যত শ্রেষ্ঠ মর্যাদা দিছি এর মধ্যে একটা শ্রেষ্ঠ মর্যাদা হইল অন্য কোনো নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানাইছি না, তোমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বানাইছি। এই একটা কোরআনের সব কথা আমরা মনে রাখি, খাতামুন নবিয়্যিন। আমাদের নবীকে আল্লাহ অন্য নবীর থেকে শ্রেষ্ঠত্বের যত উপাধি দিয়েছেন এর মধ্যে একটা উপাধি হইল খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন আমাদের নবীর এমন একটা উপাধি যে উপাধির দ্বারা আমাদের নবীর মর্যাদা অন্য নবীর থেকে শ্রেষ্ঠ বলে প্রমাণ হয়, অন্য নবীর থেকে শ্রেষ্ঠ বলে প্রমাণ হয়। এই খাতামুন নবিয়্যিন কোরআনের কথাটা আমাদের নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদামূলক একটা উপাধি। খাতামুন নবিয়্যিন কোরআনে আল্লাহ আমাদের নবীকে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়ে প্রমাণ করেছেন তোমাদের নবীর মর্যাদা অন্য সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ। তাই এবার আমাদের বোঝার দরকার খাতামুন নবীন অর্থ কি, যে কারণে তিনি অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হন। এর অর্থ বর্ণনা করে তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাজ্জাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। রাসূল বলেন আমার পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। এর কারণ কি? রাসূল বলেন এর কারণ হইল আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। এই খাতামুন নবিয়্যিনের অর্থ হইল আমার পরে আর কোনো নবী নাই। খাতামুন নবিয়্যিনের আমি খাতামুন নবিয়্যিন এর অর্থ হইল আমার পরে আর কোনো নবী নাই। আপনারা যারা মাদ্রাসার ছাত্র না আলিম না, আপনাদের বোঝা একটু কঠিন হতে পারে, তবুও মনোযোগে শুনবেন, আমি সাধ্য মতো আপনাদেরকে সহজ করে বোঝাবার চেষ্টা করব। উলামায়ে কেরামদেরকে একটু মনোযোগের সাথে শোনার আবেদন করি, ছাত্রদেরকে আরো গভীর মনোযোগের সাথে শোনার জন্য আমি অনুরোধ করি। কথাটা কি কথা? যে আল্লাহর রাসূল যে বলেছেন খাতামুন আমি খাতামুন নবিয়্যিনের অর্থ আমার পরে কোনো নবী নাই, আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না বলেননি, বলেছেন আমার পরে কোনো নবী নাই। খাতামুন আমি খাতামুন নবিয়্যিনের অর্থ আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না, এই অর্থ না। আমি খাতামুন নবিয়্যিন অর্থ আমার পরে কোনো নবী নাই, কোনো নবী আসবেন না বলছেন না কোনো নবী নাই বলছেন? নাই বলছেন। আসবেন না বললেন না কেন, নাই বললেন কেন? এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের জবাবটা না বুঝার কারণে অনেক সরল মুসলমানকে কাদিয়ানীরা ভুল বুঝাইয়া কাদিয়ানী বানাইয়া লয়। কাদিয়ানীদের শয়তানি চক্রান্ত থেকে নিজেদের ঈমান হেফাজতের জন্য এই ব্যাপারটা আমাদের পরিষ্কার করে বোঝা দরকার। বুঝে থাকলে বলুন তো, তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল যে বলেছেন আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি,
আমি খাতামুন নবীনের অর্থ হইল আমার পরে কোনো নবী আসবেন না বলছেন রসুল, না কোনো নবী নাই বলছেন? নাই বলছেন। এখানে প্রশ্ন হইল দুইটা, একটা হইল আমার পরে কোনো নবী আসবেন না এমন কথা বলেন না কেন রাসূল, আর একটা প্রশ্ন হইল আমার পরে কোনো নবী নাই যে বলছেন, নাই কথার ব্যাখ্যা কি? কটা প্রশ্ন? দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হইল আমার পরে কোনো নবী, খাতামুন নবীনের অর্থ এটা না যে আমার পরে কোনো নবী আসবেন না, এই কথা বলেননি রাসূল। কেন বললেন না? কারণ সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দুনিয়াতে আবারও আসবেন। আজকে নতুন শুনছেন আপনারা না আরো শুনেছেন? ঈসা নবী কিয়ামতের আগে আবারও আসবে। আপনাদের নবী একবার বলবেন আসবেন, আরেকবার বলবেন আসবেন না, হইতে পারে? এই উল্টা পাল্টা কথা বলার অভ্যাস আমাদের নবীর নাই। তাহলে তিনি উল্টা পাল্টা কথা হইব। তিনি একবার বললেন ঈসা নবী আসবেন, আবার বলবেন খাতামুন নবীন, অর্থ কোনো নবী আসবেন না, তাহলে তো কথা দুইটা উল্টা পাল্টা হইয়া যায়। আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনোদিন উল্টা পাল্টা কথা বলেন না। এই জন্য একবার যেহেতু বলছেন ঈসা নবী আসবেন, আবার খাতামুন নবীনের অর্থ করতে গিয়ে কোনো নবী আসবেন না বললে কথা উল্টা পাল্টা হইয়া যায়। এই জন্য আমার পরে কোনো নবী আসবেন না বলেননি, বলেছেন আমার পরে কোনো নবী নাই। এখন 2 নম্বর প্রশ্নের জবাব। ঈসা নবী যদি আসবেনই, তাহলে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই কথার ব্যাখ্যা কি? এই প্রশ্নের জবাব পাওয়া যায় মুসলিম শরীফের হাদিসে। মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে লা নুবুওয়াতা বাদি। তিরমিজি শরীফের হাদিসে যে বলছেন আমার পরে কোনো নবী নাই, এই কথার ব্যাখ্যা আছে মুসলিম শরীফের হাদিসে। ওই হাদিসটা হইল লা নুবুওয়াতা বাদি, আমার পরে কোনো নবী নাই কথার ব্যাখ্যা আমার পরে কেউ নবী হবে না। আমার পরে কোনো নবী নাই না আমার পরে কেউ নবী হবে না, আমার পরে কেউ নবী হবে না। আমি আগেই কইছি আপনারা একটু গভীর মনোযোগে শোনার জন্য। এইসব প্রশ্নের জবাব না জানার কারণে কাদ্যানীরা অনেক সরল মুসলমানদের প্রশ্নের বেড়া জালে ফেলাইয়া কাদ্যানী বানাইয়া বেঈমান বানাইয়া লয়। কাদ্যানীদের খপ্পর থেকে মুসলমানের ঈমান হেফাজতের জন্য এইসব প্রশ্নের জবাব জানা দরকার। বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে রাসূল বলছেন ঈসা নবী আসবেন। তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে রাসূল বলছেন আমার পরে কোনো নবী নাই। মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে আমার পরে কোনো নবী নাই কথার ব্যাখ্যা আর কেউ নবী হবে না। আমাদের নবীর পরে আগের আমলের একজন নবী আসবেন, কিন্তু নূতন ভাবে কেউ নবী হবে না। ক্লিয়ার হইল 3 কথা। আমাদের নবীর পরে ঈসা নবী আসবেন, পুরাতন নবী, নূতন কেউ নবী হবে না কিয়ামত পর্যন্ত। এখন আরো 2টা জটিল প্রশ্নের জবাব আমাদের বোঝা দরকার। আমাদের নবীর পরে নূতন ভাবে কেউ নবী হবে না কেন, এটা এক প্রশ্ন। আর কেউ যদি নবী হবেই না, তাহলে পুরান নবী একজন আসবেন কেন, এটা আরেক প্রশ্ন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? প্রশ্ন 2টা বুঝছেন তো? 1 নম্বর প্রশ্ন হইল আমাদের পরে আর কেউ নবী হবে না কেন, আর এক প্রশ্ন হইল কেউ যদি নবী হবেই না, তাহলে পুরাতন নবী একজন আসবেন কেন। প্রথম প্রশ্নের জবাব আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না কেন, আর কাউকে আল্লাহ নবী বানাবেন না কেন, তার কারণ হইল আগের আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে যখন দুনিয়াতে পাঠাইতেন, নবীগণ দুনিয়ার মানুষকে ঈমানের দাওয়াত দিতেন, কিছু মানুষ ঈমান আনত। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবার দুনিয়ার সমস্ত মানুষ বেঈমান হইয়া যাইত, আবার দুনিয়ার সমস্ত মানুষ বেঈমান হইয়া যাইত। তারপরে আল্লাহ আবার নতুন নবী পাঠাইতেন,
নতুন নবী নতুনভাবে ইমানের দাওয়াত দিতেন, নতুন কিছু মানুষ ইমান আনত, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবার সারা দুনিয়ার সব মানুষ বেঈমান হয়ে যেত। কিন্তু আমাদের নবী দুনিয়াতে আসার পরে যে ইমানের দাওয়াত দিলেন, কিছু মানুষ যে ইমান আনলো, আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াবাসী মানুষ একসাথে বেঈমান তো হবে না, বরং ইমানদারের সংখ্যা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বলেন তো, অন্য নবীর দাওয়াতের ফলাফল আর আমাদের নবীর ইমানের দাওয়াতের ফলাফলে বেশ কম আছে না? অন্য নবীর ইমানের দাওয়াতের ফলাফল, কিছু মানুষ ইমান আনতো, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যারা ইমান আনছিল এদের মরণের পরে নূতনভাবে কেউ ইমান আনত না, আবার সব বেঈমান হইয়া যেত। আর আমাদের নবী দুনিয়াতে আসলেন, 23 বছর ইমানের দাওয়াত দিলেন। 23 বছরে 1.25 লাখ মানুষ ইমান আনলো। 23 বছরে কতজন মানুষ ইমান আনলো? 1.25 লাখ। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ইমানের দাওয়াত দিছিলেন, ইমান আনছিল মাত্র 40 জন। কথা বুঝেন? নূহ নবী ইমানের দাওয়াত দিছিলেন কতদিন? 950 বছর, ইমান আনছিল মাত্র 40 জন। আমাদের নবী ইমানের দাওয়াত দিছেন মাত্র 23 বছর, ইমান আনছে কজন? 1.25 লাখ। এরপরে নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই 1.25 লাখের সংখ্যা বাড়তে 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 বর্তমান দুনিয়াতে ইমানদার মুমিন মুসলমানের সংখ্যা হইছে 250 কোটি। আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার ফলে ইমানদারের সংখ্যা কমতেছে না বাড়তেছে? নবী কেন আসবেন? কেন নতুন ভাবে আল্লাহ কেন নবী বানাবেন? আমার কথা বুঝলেন কিনা? আদম নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নূহ নবী পাঠানির কি দরকার ছিল? সব মানুষ বেঈমান হয়ে গেছে। নূহ নবী বিদায় হওয়ার পরে আরেক নবী পাঠানির কি দরকার ছিল? সব মানুষ বেঈমান হয়ে গেছে। নতুন নবী যাও, নতুন ভাবে ইমানের দাওয়াত দাও। আরেক নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর নতুন ভাবে নবী বানাবার কি দরকার ছিল? নতুন ভাবে ইমানের দাওয়াত দাও। আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দুনিয়াবাসী একসাথে বেঈমান হবে না, নতুন ভাবে ইমানের দাওয়াতের দরকার পড়বে না। এই জন্য আল্লাহ আমাদের নবীর পরে নতুন ভাবে কাউকে নবী বানাবেন না। প্রথম প্রশ্নের জবাবটা কি বুঝাইতে পারলাম? আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না কেন? দরকার নাই। আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না কেন? দরকার নাই। আদম নবীর পরে নূহ আলাইহিস সালামকে নবী বানাবার দরকার হইল কেন? মানুষ বেঈমান হয়ে গেছিল। নূহ আলাইহিস সালামের পরে আরেকজনকে নবী বানাবার দরকার ছিল কেন? সব মানুষ বেঈমান হয়ে গেছিল। তারপরে আরেকজনকে নবী বানাবার দরকার হইল কেন? সব মানুষ বেঈমান হইয়া গেছিল। ঈসা আলাইহিস সালামের পরে আরেকজন নবী বানাবার দরকার হইল কেন? সব মানুষ বেঈমান হইয়া গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে সব মানুষ বেঈমান তো হবে না, বরং যতজনরে তিনি ইমানদার বানাইয়া যাইবেন, যাওয়ার পরে ইমানদারের সংখ্যা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বলেন তো, অন্য নবীর পরে আরো নবী বানাবার দরকার হইতো কেন? মানুষ বেঈমান হইয়া যেত, সব মানুষ বেঈমান হইয়া যেত। আমাদের নবীর পরে আর কাউকে নবী বানাবার দরকার নাই কেন? সব মানুষ বেঈমান হবে না, ইমানদারের সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে। এলো এক প্রশ্নের জবাব। 2 নম্বর প্রশ্ন হলো, তাইলে ঈসা নবী আসবেন কেন? মনে আছে? তাইলে ঈসা নবী আসবেন কেন? আমাদের নবীর পরে তো নতুন ভাবে কাউকে নবী বানানোর দরকারই নাই, তাহলে পুরান নবী একজন আসবেন কেন? এই প্রশ্নের জবাব হইল, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন দুনিয়াবাসীকে নতুন ভাবে ইমানের দাওয়াত দেওয়ার জন্য নয়। ঈসা নবী দুনিয়াতে আসবেন, দুনিয়াতে তার একটা নিজের দরকার বাকি রয়েছে, এই নিজের দরকারটা সারার জন্য। দুনিয়াতে ঈসা নবী
নূতনভাবে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আসবেন, না তার ব্যক্তিগত দরকারে আসবেন? ব্যক্তিগত দরকারে। দুনিয়াতে ঈসা নবীর ব্যক্তিগত দরকারটা কি? ঈসা নবীর ব্যক্তিগত দরকার হইল, একবার ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকাকালে যে ঘরের ভিতরে তিনি একা একা ছিলেন, এই ঘরের ভিতরে একদল ইহুদি সর্দার, ইহুদি নেতারা অস্ত্র শস্ত্র নিয়ে ঈসা নবীর ঘরের ভিতরে ঢুকল, উনাকে হত্যা করে ফেলার। ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠাইয়া নিয়ে গেলেন আর বললেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। ও ঈসা আলাইহিস সালাম, এই সমস্ত শত্রুদের হামলার থেকে আপনাকে হেফাজতের জন্য এক্ষুনি আমি আপনাকে জীবিত অবস্থায় আসমানে উঠাইয়া নিতেছি। মরণ যেহেতু আপনার বাকি, এই মরণের কাজটা পুরা করার জন্য ভবিষ্যতে আবার আপনাকে দুনিয়াতে পাঠাবো। ঈসা নবীর মরণ হইয়া গেছে না মরণ বাকি রয়েছে? মরণ বাকি রয়েছে। বুঝে থাকলে বলেন তো, দুনিয়াতে ঈসা নবী দুনিয়াতে আসবেন দুনিয়াবাসীকে নূতনভাবে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, না ওনার নিজের একটা বাকি কাজ পুরা করার জন্য? দুনিয়াতে ওনার কোন কাজটা বাকি? মরণ বাকি। এখানে আরেক প্রশ্ন আসে নূতনভাবে, সেটা হইল নবীর আবার মরণ কি? আমরা তো জানি হায়াতুন নবী, নবী জিন্দা। এটা আরেক প্রশ্ন, আমার আলোচ্য বিষয়ের সাথে সম্পর্কিত না, কিন্তু এই প্রশ্নের সঠিক জবাব না জানার কারণে আমাদের বর্তমান সমাজের বহু মুসলমান গুমরাহির পথ, ভ্রষ্টতার পথ অবলম্বন করতেছে। এই কারণে আনুষঙ্গিকভাবে এই প্রশ্নের জবাবটাও আমি মনে করি আলোচনা হওয়া দরকার, যে নবীর আবার মরণ কি? নবী তো হায়াতুন নবী, নবী জিন্দা। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এর অর্থ হইল, নবী রাসূলগণকে দাফন করার পর আল্লাহ জিন্দা করে দেন। জিন্দা নবী দাফন করা হয় না দাফন করার পরে নবীকে জিন্দা করা হয়? দাফন করার পরে নবীকে জিন্দা করা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হায়াতুন নবী, নবী জিন্দা। এর অর্থ জিন্দা নবী দাফন করা হয় না, এর অর্থ দাফনের পরে নবীকে জিন্দা করা হয়।